পরিস্থিতি ব্যারিস্টার রুমিন ফারহানার মতো জামাত বিদ্বেষী নেত্রী তাকে এখন জামাতের পক্ষে নিয়ে আসছে, জামাতের দিকে নিয়ে আসছে। আমিরে জামাত অসাধারণ ভূমিকা পালন করছে। এটাই রাজনীতি। রাজনীতিতে অনেক কিছু সার্কামস্টেন্সিয়াল ঘটে, পরিস্থিতিগত অনেক ঘটনা ঘটে। পরিস্থিতি জামাত আওয়ামী লীগকেও এক করেছিল, আবার পরিস্থিতি বিএনপি জামাতকে দীর্ঘদিন এক রেখেছিল, এখন বিএনপি জামাতকে পরিস্থিতি শত্রু বানিয়ে দিয়েছে, এবং অদূর ভবিষ্যতে পরিস্থিতি আবার জামাত আওয়ামী লীগকে এক করতে পারে। ইটস ট্রু, ইটস রিয়ালিটি, এটাই পলিটিক্স। তো রুমিন ফারহানা মানে মজার একটা চিত্র আপনারা দেখেছেন যে রুমিন ফারহানা সংসদে বক্তব্য দিচ্ছেন, তখন বিএনপির বেশ কয়েকজন এমপি তারা অশালীন অশোভন অঙ্গভঙ্গি করেছিল। প্রধান বিরোধী দলের নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সে অশালীন এবং অশোভন অঙ্গভঙ্গির বিরোধিতা করেছেন সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে ভাই এই যে পয়েন্ট অফ অর্ডার কথাটা শুনি এটা কি? আমরা রাজনীতি বিশ্লেষণ করে এর মধ্যে আপনাদের অনেক কিছু শিখাই, কিছু একাডেমিক, কিছু আইনি লিগাল টার্ম এগুলো শিখাই, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক সাধারণ, তাদের জন্য এগুলো শেখার দরকার আছে। পয়েন্ট অফ অর্ডার শব্দটা সংসদ শুনলে আপনারা শুনেন। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে সংসদে কোনো অসঙ্গতি বা কোনো এমপি এমনকি স্পিকারের বা কোনো কার্যক্রমে যদি কোথাও কোনো আপত্তি বা ত্রুটি লক্ষ্য হয়ে থাকে কোনো এমপির কাছে, সেই বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে যে ফ্লোর নেওয়া হয় তাকে পয়েন্ট অফ অর্ডার বলা হয়। স্পিকার এরকম কোনো অসঙ্গতি দেখলে স্পিকার কাছে বলেন, স্পিকার তাকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ দেয়। এটি মূলত পয়েন্ট অফ অর্ডার। সেক্ষেত্রে সংসদে আপত্তিকর বা কোনো ভুল পরিলক্ষিত হয়েছে আমিরে জামাতের দৃষ্টিতে, তিনি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেছেন। রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গির নিন্দা বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের আমিরে জামাত নিন্দা জানিয়েছেন এবং রুমিন ফারহানা খুশি হয়েছেন, এবং রুমিন ফারহানা আমিরে জামাতের বক্তব্য ফেসবুকে শেয়ার দিয়েছে। তো এই যে দেখেন পরিস্থিতি, রুমিন ফারহানা জামাতকে একে অপরের প্রশংসার মধ্যে এনেছে, একে অপরের গুড বুক এনেছে। সামনে পরিস্থিতি একসাথে বসা, এক সেমিনারে বক্তব্য দেয়া, একসাথে খাওয়া, সংসদ ভবনের যে রুম সেই রুমের বাইরে দাঁড়িয়ে একসাথে কথা বলা, সামনে এরকম আরো অনেক কিছু দেখতে পাওয়া যেতে পারে। টক শোতে জামাত রুমিন ফারহানা এক হয়ে বিএনপির বিরুদ্ধে ঝগড়া করা, আরো অনেক কিছু আপনারা এভাবে দেখতে পারেন। এটি রাজনীতি। এই জন্য যারা রাজনীতি করেন তাদের জন্য একটা শিক্ষা যে সাময়িক ঝগড়া বিবাদ অনেক কিছু হতে পারে, কিন্তু চূড়ান্ত শত্রুতা করেন না। চূড়ান্ত শত্রুতা করলে আপনি আক্ষেপ করবেন, সাময়িক উত্তেজনা থাক, বাট মিনিমাম রেসপেক্ট বা একদম লিমিট ক্রস করবেন না। কারণ আজকে আপনার সাথে যার শত্রুতা একদিন সে আপনার বন্ধু হতে পারে। তখন আপনার জন্য পথ চলাটা সহজ হবে যদি আপনার শত্রুর সাথে আজকে লিমিট বজায় রেখে বিহেভ করেন। কারণ একদিন মানে রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলতে কেউ নাই। এই জন্য অতি মাখামাখি কিংবা অতি শত্রুতা ভালো না, সবসময় মধ্যমপন্থাই বেটার। দর্শক এই যে দেখেন আওয়ামী লীগের সাথে জামাত যে আচরণ করেছে, এখন সেই আওয়ামী লীগকে এখন জামাতের পা ধরতে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোক জামাত এদের কাছে ধারণা দিচ্ছে। কারণ জামাতের সাথে যদি লিমিট ক্রস আওয়ামী লীগ না করতো তাহলে এভাবে দৃষ্টিকটু লাগতো না, অথবা এতটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতো না। এই জন্য লিমিট ক্রস করা ভালো না। জামাতের ক্ষেত্রে বলবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক আছে, কিন্তু লিমিট ক্রস করা ঠিক না। যদিও আওয়ামী লীগ আর কখনো বড় দল হয়ে ফিরতে পারবে না, আওয়ামী লীগ ফিরবে হয়তো, কিন্তু ছোট জাতীয় পার্টি মার্কা ফোর্থ লার্জেস্ট পার্টি হিসেবে মোটামুটি এক্সিস্ট করতে পারে, যেহেতু একটা ফিক্সড ভোট ব্যাংক তাদের আছে, কিন্তু ক্ষমতায় তারা কখনোই আর আসতে পারবে না। তো পরিস্থিতি এরকম অনেক কিছু ঘটায়, অনেক কিছু সৃষ্টি করে। এমনকি রাজনীতির সমীকরণ পরিস্থিতি যদি এমন হয় জামাতের সাথে জোট করে আবার এমপি হওয়ার চেষ্টাও রুমিন ফারহানা করতে পারেন। আমার পরামর্শ রুমিন ফারহানার প্রতি যে আপনি জামাত ইসলামীতে যোগ দেন। এনসিপিতে যোগ দিলেও এটা খুব ভালো অপশন হয়, জামাতে যোগ দিলে এটাও ভালো হয়। কিছুদিন স্বতন্ত্র এমপিগিরি করে একটা পর্যায়ে জামাত বা এনসিপিতে যোগ দেওয়া উচিত রুমিন ফারহানার। তার সামনে ব্রাইট ফিউচার। তাহলে রুমিন ফারহানা যদি জামাতে যোগ দিতে পারেন, জামাত ক্ষমতায় আসলে তিনি নিশ্চিত ফুল মন্ত্রী, এবং আর অনেক কিছুই হবেন। জামাত ইসলামী দলে রুমিন ফারহানা বড় পদ পাবে না, জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি কিংবা এরকম কিছু হতে পারবে না, কিন্তু সরকারে মন্ত্রী হতে পারবে। এমনকি এখনো যদি রুমিন ফারহানা জামাতের যার সহযোগী সদস্য পূরণ করেন, তাহলে তিনি যদি আইনজীবী সমিতি নির্বাচন করতে চান, জামাত সমর্থিত জোটের বড় বড় পদে নির্বাচন করতে পারবেন, সেই সুযোগ কিন্তু আছে।
এবং পরিস্থিতি সেটা ঘটাতে পারে। রবিন ফারহানা সংসদে বলেছেন, জ্বালানি সংকট না থাকলে পাম্পে লম্বা লাইন কেন? এই সেম কথা তো জামাত বলছে। পরিস্থিতি বা অটোমেটিক্যালি জামাত এবং রবিন ফারহানার বক্তব্য এক ও অভিন্ন হয়ে যাচ্ছে, এবং রবিন ফারহানার বক্তব্যে জামাতের এমপিরা টেবিল চাপে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে, আর জামাতের এমপিদের বক্তব্যে রবিন ফারহানা মাথা ঝুলিয়ে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে। দিস ইজ সিচুয়েশন। এটা চমৎকার। তবে আমিরে জামাত যে সত্যিকার অর্থে একজন অসাধারণ ব্যক্তিত্ব, তিনি যে বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী রাজনীতিবিদ, বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দলীয় নেতা, এতে কোনো সন্দেহ নেই। তিনি একজন জনদরদী নেতা, উদারতার এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। তার স্ত্রী সাবেক এমপি, তাকে নমিনেশন দেওয়া একদম স্বাভাবিক, কিন্তু তাকে সংরক্ষিত মহিলা আসন পদে নমিনেশন দেননি। এবং আরো নানান বিষয়, যেভাবে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি বিভিন্ন জায়গায় সফর করছেন, যাচ্ছেন এবং জনগণের কথা শুনছেন এবং জনগণের সমস্যার সমাধান করছেন। ছোটখাটো অনেক বিষয় তিনি ফেসবুকে লিখে সমাধান করছেন, প্রয়োজনে সরকারের সাথে কথা বলছেন, এটা বিরল। তা আমিরে জামাত ছোট ছোট এইসব বিষয় খেয়াল রাখেন, বাচ্চাদেরকে আদর করেন। এটা নিয়ে কেউ কেউ আবার ট্রল করে, তবে আদর করার ক্ষেত্রে লিমিট বজায় রাখা উচিত। চুম্মা দেওয়া, জড়িয়ে ধরা এত দরকার নাই, কিন্তু বাচ্চাদের আদর করেন এবং টাচিং এর ক্ষেত্রে আরেকটু স্মার্ট হওয়া দরকার। আশা করি এটা খেয়াল রাখবেন তিনি। তবে তার যে এই ব্যতিক্রমী গুণাবলী, নবীওয়ালা গুণাবলী, এতে কাজ হচ্ছে। যেমন আপনি যদি নারীদের প্রশংসা করেন, তারা খুব খুশি হয়। আপনাদের যাদের স্ত্রী আছে বা যাদের গার্লফ্রেন্ড আছে, মা বোন আছে, সবার ক্ষেত্রে আপনি টেস্ট করে দেখতে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। নারীদের প্রশংসা করলে খুশি হয়, এবং নারীরা যার কাছে নিরাপদ, যে আমাকে কেউ অপমান করলে কেউ একজন প্রতিবাদ করেছে, তখন নারীরা তাতে খুশি হয়। তা আমিরে জামাত রবিন ফারহানাকে অপমানের প্রতিবাদ করেছে, রবিন ফারহানা খুশি হয়েছে, জামাতের প্রতি ইমপ্রেসড হচ্ছে, এবং ইমপ্রেসড হয়ে আমিরে জামাতের বক্তব্য শেয়ার দিচ্ছেন। তা আমিরে জামাত তার মতো এত বড় নেতা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এটা দৃষ্টি আকর্ষণ না করলেও পারতেন। রবিন ফারহানা তো জামাতের না, কিন্তু তারপর করেছেন। এটি হচ্ছে রাজনীতি, এটি হচ্ছে আমিরে জামাতের অসাধারণ ভূমিকা। দর্শক, আপনারা জানেন যে, অনেকেই জানেন, বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করেছেন, কলেজ লাইফে এই ক্রেজটা বেশি থাকে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে পছন্দ করে, বিশেষ করে ইন্টারমিডিয়েটে এই দৃশ্য বেশি দেখা যায়, তাদের মধ্যে একটা ইমোশন কাজ করে। তবে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে তখন ওই মেয়ের কাছে ওই ছেলেটা হিরো হতে চায়, এবং হিরো হওয়ার জন্য অনেক সময় অনেক নাটক সাজায়। কিভাবে? যে ওই মেয়েকে ওই ছেলেরই লোক পরিকল্পিতভাবে ডিস্টার্ব করবে, তারপর ওই ছেলে যে নায়কের মতো ওদেরকে মারবে বা ঠেকাবে, তারপরে ওই মেয়ে মনে করবে, দেখছো হিরো, ও আমাকে রক্ষা করছে, তো খুব পাওয়ারফুল, তো গার্ডস আছে, না ওর প্রস্তাবে রাজি হওয়া উচিত। এই কাজ কিন্তু করে। এটা আপনি সবাই কম বেশি দেখেছি, আমাদের চোখের সামনে এরকম মনে করো না, বিশেষ করে যারা পড়াশোনা করে এই পর্যায়ে এসেছে। তা আমিরে জামাত এইসব থিওরি জানেন। তো এভাবে নারীদের নিরাপত্তার জন্য নাটক করা দরকার নাই। সত্যিকার অর্থেই যদি দুই চারটা কথা বলেন, এরকম একটু চারদিকে আমাদের চারপাশে চোখ কান খোলা রাখি, তাহলে জামাত শিবির সত্যিকার অর্থে এই রবিন ফারহানার মতো নারীদের জন্য আস্থার জায়গা হয়ে উঠতে পারে।